নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি বিস্ফোরক অভিযোগ করলেন দুই সরকারের বিরুদ্ধে। একদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনি অভিযোগ শানিয়েছেন, অপরদিকে রাজ্যের যে তৃণমূল সরকার যে শিল্প সম্ভাব্য পরিস্থিতি পশ্চিমবাংলার বুকে যে তিল তিল করে বামপন সরকার গড়ে তুলেছিল তা ধ্বংস করে দিয়ে বাংলার বেকার যুবকদের হাতে যে ভিক্ষার বাটি ধরিয়ে দিয়েছে, সেই ভিক্ষার বাটি ধরিয়ে দিয়ে তারা মুখ্যমন্ত্রী হয়েছে, তার ভাইপো সাংসদ হয়েছে। অপরদিকে শিশির বাবুর ছেলে তারা সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন। বাংলার ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ তারা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, সেই অভিযোগই করলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। আপনারা দেখতে থাকুন সেই ভিডিও ফুটেজ। আর রাজ্যে দিদি থাকবে, রাজ্যে দিদি চালাবে, কেন্দ্র মোদি চালাবে, কেন্দ্র সরকার চালাবে মোদি আর রাজ্যের সরকার চালাবে দিদি। আর দুজনে মিলে একটু কুস্তি করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবে। যারা বলছেন আগে রাম পরে বাম, যারা মনে করেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাকানো সম্ভব, বাংলার মানুষ তো আপনাকে ভরসা করেছিল। 18টা সাংসদে জিতিয়েছিল আপনাকে 2019 সালে। 2019 সালে বিজেপি রাজ্য থেকে 18টা সাংসদ জিতলো। কি করতে পেরেছেন আপনি? আপনি মাঝখান থেকে যা করেছেন, সংসদে আপনি ভোটে জিতবেন আর বিধানসভায় তৃণমূলকে ভোটে জিতবার আপনি জায়গা করে দেবেন। এই দেখছেন না, 34 বছর আমরা সরকার চালিয়েছি, কিন্তু কোনোদিন ধর্মকে আমরা রাজনীতির জন্য ব্যবহার করেছি? কোনোদিন ধর্মকে আমরা রাজনীতির ময়দানে নামিয়ে এনেছি? না। তার কারণ আমরা জানি ধর্ম আর রাজনীতি যদি মিলেমিশে যায় তাহলে ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি হতে পারে। আরে রাজনীতি করবার জন্য ইস্যু কম পড়েছে নাকি? পেট্রোলের দাম 106 টাকা, ডিজেলের দাম 91 টাকা, রান্নার গ্যাসের দাম 1150 টাকা। কেউ বলছে না আপনার আমার কথা, কেউ বলছে না সাধারণ মানুষের কথা, কেউ বলছে না বেকার মা বেকার যুবকের কথা, কেউ বলছে না গরিব মানুষের কথা। সবাই যে যার পকেট ভরতে ব্যস্ত হয়ে গেছে। মোদী সরকার বলেছিল না 2014 সালে ক্ষমতায় আসলে আচ্ছে দিন আসবে। 2014 সালে পেট্রোলের দাম 45 টাকা, 2024 সালে পেট্রোলের দাম 106 টাকা। 2014 সালে ডিজেলের দাম 40 টাকা, 2024 সালে ডিজেলের দাম 91 টাকা। 2014 সালে রান্নার গ্যাসের দাম 450 টাকা, 2024 সালে রান্নার গ্যাসের দাম 1150 টাকা। আমরা জানতে চাইছি যে বা যারা মনে করছেন যে বিজেপিকে ভোট দিলে দেশের উন্নতি হতে পারে, বিজেপিকে ভোট দিলে আপনি ভালো থাকতে পারেন, আপনার সামনে পরিসংখ্যান করে তুললাম। 2014 থেকে 2024 মানুষের পকেট কেটেছে মোদী সরকার, মানুষকে মানুষের মতো বাঁচতে দিচ্ছে না এরা। তাই আমরা বলছি আমাদের লড়াই রুটি রুজির লড়াই। কিসের লড়াই লড়ছি আমরা? বেকার যুবককে কাজ দিতে হবে। 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। কি করছে রাজ্যের সরকার? হ্যাঁ, এটা ঠিক, তৃণমূলের আমলে এ রাজ্যের বুকে 100 দিনের কাজে জব কার্ডে চুরি হয়েছে, কিন্তু এটাও তো ঠিক। এই পশ্চিমবাংলার মা বোনেরা, এই পশ্চিমবাংলায় আমার গুরুজনরা, ভাইয়েরা, বোনেরা যারা জব কার্ডে কাজ করে, এদের একটা বড় অংশ তো সত্যি 100 দিনের কাজ করেছে, তাহলে তারা কেন টাকা পাবে না? একদিকে যেমন এটাও ঠিক 100 দিনের কাজে চুরি হয়েছে, আবার একদিকে এটাও ঠিক যে 100 দিনের কাজ এ বাংলার বুকে সত্যি হয়েছে। তাহলে